আযান শুনলে নামাজ পড়তে যদি ভালো লাগে মুমিনের দরজা। আর আল্লাহ হায়াত দিলেন, সুস্থতা দিলেন, যোগ্যতা দিলেন, মসজিদও কাছে দিলেন, এরপরেও মসজিদে ঢুকতে ভালো লাগে না, মুনাফিকের দরজা। এটা মুনাফিকের দরজা। এটা যেদিন বুঝবেন, এখন বুঝবেন না, কবরে যাওয়ার পর বুঝবেন। কারণ হাদিসের মধ্যে আল্লাহর পয়গম্বর বলেন, আল ফারকু বাইনাল মুমিনি ওয়াল মুশরিকি আস-সালাত। মুসলমান আর মুশরিক, ভালো করে মনে রাখবেন, মুসলমান আর মুশরিক এই দুই দলের পার্থক্য তৈরিকারী হলো নামাজ। আযান হইলে যদি নামাজ পড়ে এ হলো মুমিন, আযান হইলে যদি নামাজ না পড়ে এ হলো মুশরিক। কথাটা কি আমার না? বুখারীর হাদিস, আল্লাহর পয়গম্বর বলেন, আল ফারকু বাইনাল মুমিন ওয়াল মুশরিক আস-সালাত। মুমিন আর মুশরিকের মধ্যে পার্থক্য দুনিয়াতে মানুষের করতে হবে না, আল্লাহ পাক আগেই পার্থক্য করার জায়গা দিয়ে দিয়েছেন। আযান হয়ে গেছে, এখনো চাষতলে মানুষ বসে আছে, আযান হয়ে গেছে, এখনো দোকানের মধ্যে মানুষ বসে আছে। আল্লাহর পয়গম্বর বলেন, ও কে? এটা তোমার চেনার দরকার না, আল্লাহ চিনা আছে, ওই নামে ডাকা শুরু করো, ওই নামে ডাকা শুরু করো। কারণ ওর সাদৃশ্যতা মুনাফিকের মতো। আমি আশা করব আল্লাহ পাক এই জায়গার মধ্যে আমাদের এই কানে যাদের কাছে খবরগুলো পৌঁছাইলেন, আমি সহ সবাইকে আল্লাহ পাক এই কথাগুলো আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। এখানে অনেক ভাই আছেন যারা এই বাজারের ব্যবসায়ী, দোকান আছে নিচে। আপনার দিন কি চায় এই ব্যবসার দোকানটা নবীর সাথে হাসরের একটা লাইন বানাবেন? আপনি সিস্টেম আছে। আপনার দিল কি চায় যে আপনার ব্যবসাটাকে আপনি নবী পর্যন্ত পৌঁছায়া নবীর সাথে হাসরের একটা লাইন বানাবেন? আপনাকে একটা হাদিস শোনাই, পয়গম্বর বলেন, আত-তাজিরুস সাদুকুল আমিন মান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। আল্লাহর পয়গম্বর বলেন, ও ব্যবসায়ী, তুমি নেক টাকা দিয়ে, হালাল টাকা দিয়ে তুমি ব্যবসায় নামছো, সুসংবাদ তোমার জন্য, তোমার হাসর হবে নবীর সাথে, তোমার হাসর হবে সিদ্দিকের সাথে, তোমার হাসর হবে সালেহ বান্দাদের সাথে, আর মৃত্যুর পরে তোমার জান্নাত অবধারিত। তবে শর্ত তিনটা। ব্যবসায়ী ভাই যারা আছেন তাদের জন্য শর্ত হলো তিনটা। এই তিনটা শর্ত যদি কোনো ব্যবসায়ী মেনে ব্যবসা করতে পারে, আল্লাহর পয়গম্বর বলেন, ওর হাসর হবে আমি নবীর সাথে। সুবহানাল্লাহ। ওর হাসর হবে আমি নবীর সাথে। এক নম্বর, মুমিন হিসাবে তুমি যখন ব্যবসা করবা, নামাজের আযান শুনলে তোমার ব্যবসা বন্ধ করো, আল্লাহর ঘরের দিকে দৌড়াও। ইযা নুদিয়া লিস-সালাত মিন ইয়াউমিল জুমআহ, আল্লাহর পয়গম্বর বলেন, এই যে এখন জুমার আযান হয়ে গেছে, আযান হওয়ার পরে দেখবেন মসজিদ খালি, এখনো ব্যবসায়ীরা দোকানদারি করতেছে, অথচ কোরআনের ডাইরেক্ট আওয়াজ, ইযা নুদিয়া লিস-সালাত মিন ইয়াউমিল জুমআহ, জুমার আযান যখন হয়, ঘরওয়ালা ঘরের মধ্যে থাকা হারাম, ব্যবসায়ী দোকানের মধ্যে থাকা হারাম। ওই সময় যদি 5 টাকার ব্যবসা করো, ওই 5 টাকা যদি তোমার দোকানের মধ্যে ঢুকাও, ওই 5 টাকা 5 লক্ষ টাকার সাথে মিলে যাবে, পুরোটাই হারাম হয়ে যাবে। 5 টাকা 5 লক্ষ টাকার সাথে মিলে পুরো টাকাই হারাম। এই হালাল টাকা নিয়ে ব্যবসায় নামছো, কিন্তু রবের বিধান অমান্য করার কারণে তোমার ব্যবসাকে আল্লাহ হারাম বানায় দিয়েছে। এবার এই হারাম টাকা দিয়ে তুমি খাবা, তোমার সন্তানরে খাওয়াবা, তোমার বাপ মায়েরে খাওয়াবা, সবার ইবাদত বরবাদ, জাহান্নাম অবধারিত। এই কারণে পয়গম্বর বলেন, ইযা নুদিয়া লিস-সালাত মিন ইয়াউমিল জুমআহ, আযান হওয়ার সম্ভাবনা যখন দেখা যায়, দোকান বন্ধ করো, দোকানের সামনে সাইনবোর্ড লাগাও, নামাজের সময় দোকান বন্ধ থাকিবে, অথবা শাটারটা নামাও। এ ভাই, 15 মিনিট লাগে না, 10 মিনিট লাগে নামাজ পড়তে। 10 মিনিটের মধ্যে আপনার দোকানে কয় হাজার খরিদ্দার আসবে আপনার দোকানের মাল নেওয়ার জন্য। সারা দিন তো শাটার খুলে বসে থাকেন, দেখা হয় না, কিন্তু রবের হুকুম মতো একবার ব্যবসা শুরু করে দেখেন, বরকত দেওয়ার মালিক কে? কতক্ষণ বরকত দেওয়ার মালিক কে? এই ইমান ভেতরে ঢুকা যে আমি আল্লাহর হুকুম আমার মতো করে নয়, আল্লাহর মতো করে পালন করব। আমার ব্যবসা বরকত দেওয়ার মালিক যিনি, উনি আমাকে দেখে বরকতের দরজা খুলে দিলেন। আমার বরকত দেওয়ার মালিক যেহেতু তিনি, উনি যদি বরকত দেয় পৃথিবীর কেউ আটকাতে পারবে না। আর উনি যদি বরকত দরজা বন্ধ করে দেয়, সারা দিন না সারা রাত শাটার খুলে রাখলেও দোকান থেকে বেচা করা হবে না। এই ঈমান ভেতরে ঢুকান। এ কারণে ব্যবসায়ী ভাই যারা আছেন, অনুরোধ করব, এই মসজিদের আযান আপনার কানে পড়ার সাথে সাথে আল্লাহর ওয়াক্তে দোকান থেকে বের হন, মসজিদে ঢুকেন, আল্লাহর কুদরতের পায়ে
ঘরে বসে আল্লাহকে বলেন, আল্লাহ আমি কিন্তু তোমার হুকুম পালন করলাম, এবার আমার জরুরত তুমি পূরণের ব্যবস্থা করো। দেখেন বরকতের দরজা আছে কিনা। সারা জীবন তো পরীক্ষা করলেন, এবার এই পরীক্ষায় একটু নেমে দেখেন বরকতের দরজা আসে কিনা। জরুর আল্লাহ ব্যবস্থা করে দিবে, কারণ আল্লাহুল মাওলা ফালাহুল কুল। বান্দা যখন আল্লাহর হয়ে যায়, তামাম পৃথিবীর সবকিছুকে আল্লাহ বান্দার গোলাম বানায় দেয়। তামাম পৃথিবীর সবকিছু বান্দার গোলাম হয়ে যায় যদি বান্দা আল্লাহর হয়ে যায়। আর আল্লাহ যদি বান্দার না হয়, বান্দা যদি আল্লাহর না হয়, পৃথিবীর সবচেয়ে বড় চেয়ারের মালিক হইলেও উড়াল দিয়া কখনো কখনো পালায়া যাইতে হয়, জীবন রক্ষাও হয় না, কারণ আল্লাহ সাথে নাই। আল্লাহ আমাদের সকলকে বুঝদার করুন। সকলে বলেন আমিন। রাজি আছি তো ইনশাআল্লাহ। তিনটা কথা বলছি। এক নম্বর, জাহান্নামের ভয় কলবে রেখে আমলের চেষ্টা করেন। দ্বিতীয় নম্বর, কবরের ফিকির জমিনের মধ্যে করার চেষ্টা করেন। তৃতীয় নম্বর, আমার নেককার ব্যবসায়ী ভাই যারা এই বাজারে ব্যবসা করেন, অনুরোধ করব 5 ওয়াক্ত নামাজের সময় আল্লাহকে ভয় করে 5 মিনিট 10 মিনিটের জন্য ব্যবসা বন্ধ করেন, আল্লাহর ঘরে ঢুকে আল্লাহর পায়ে সেজদা লাগান। আল্লাহ বরকত দেওয়ার মালিক, বরকতের দরজা আল্লাহ খুলে দিবে, পারা যাবে তো ইনশাআল্লাহ। अल्लाह আমাদের সকলকে বুঝদার করো। जो कुछ हुआ तेरे करम से होगा, जो कुछ होगा तेरे मोहब्बत से होगा। अल्लाह আমাদের বুঝদার করো। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর ঘরের জন্য